যে মার্কায় হাজারেরও বেশি মানুষের রক্তের দাগ, সেই মার্কা নির্বাচন কমিশনে বহাল থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও অনলাইন প্রচারণা বন্ধ করার এখতিয়ার সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। বুধবার যুব উদ্যোক্তাদের নিয়ে যৌথভাবে কর্মশালার আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউএনডিপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্মশালা শেষে কথা বলেন অতিথিরা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা প্রতীক থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এটা দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত আমি মনে করি। গোপালগঞ্জে প্রশাসন এবং জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের হামলার বিষয়েও কথা বলেন আসিফ মাহমুদ। সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেকারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ এখনও কিভাবে অনলাইন কার্যক্রম পরিচালনা করছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, চলতি আইনে সরকার চাইলেই কন্টেন্ট বন্ধে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করাতে পারে না। বাংলাদেশের আইনে প্ল্যাটফর্মগুলোকে রিকোয়েস্ট করতে পারি, যেমন মেটা এবং গুগল সহ অন্যদেরকে রিকোয়েস্ট করতে পারি যে তোমরা এই কাজটা করো, তবে তারা এটা করতে বাধ্য নয়। এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো আইনে তারা বাধ্যবাধকতা নেই। তবে সরকার এই বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। প্রজ্ঞাপন যেটা বলা হয়েছে যে এরা সন্ত্রাসী সংগঠন এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আমরা তাদের মতামতের রেসপন্সের অপেক্ষা করছি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।